নমস্কার বন্ধুরা, আমি যুথিকা তোমাদের সামনে নতুন দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো পরিবেশটা কত সুন্দর, রোদ ঝলমলে আকাশ আর শরতের রোদ আর আকাশে সাদা মেঘের ভেলা এসেছে। আর সকালটা এতটাই মিষ্টি, আর কি বলবো, দেখেই মনটা ভরে গেল। আর সবাইকে শুভ সকাল দিয়ে আরম্ভ করলাম আমার ব্লগটা। এই যে সকালে আমার সবচেয়ে বড় কাজ ছেলেকে স্কুলে দিয়ে আসা। বাড়ির কাজকর্ম তো থাকেই, বাড়ির কাজকর্মের সাথে সাথে ছেলেকে স্কুলে দিতে আসা। আর রাস্তা তো ভীষণই খারাপ। তো আমরা যেখানে উঠতাম সেখানে গাড়ি দাঁড়াতে পারবে না, তাই একটু দূরে এসে দাঁড়াতে হচ্ছে, কারণ রাস্তাটা ভীষণই খারাপ। তার জন্য ছেলে আর আমি অপেক্ষা করছি। আর এই যে ওর গাড়িটা আসছে। তো ছেলেকে তুলে দিয়ে এবার তো আমি বাড়ি যাবই। এবার ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আমিও চললাম। আর তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমি যথারীতি যাওয়া আসা করি। সত্যিই রাস্তার অবস্থা ভীষণই খারাপ। তার সঙ্গে বড় বড় গাড়িগুলো চলে, যার জন্য রাস্তা আরও খারাপ। তো মেরামতের কাজ তো খুব একটা হচ্ছে না। যাই হোক, এই দেখো দুই পাশে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, আর হচ্ছে দুপাশেই খালা। আর এখান থেকে যে গাড়িগুলো যায়, স্কুল গাড়িগুলো, অসুবিধা একটু হয়। তো তার জন্যই রাস্তাটা দেখালাম কি অবস্থা রাস্তাটার। তো এইভাবেই নিত্যভাবে আমরা যাতায়াত করছি, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এইভাবেই সকালটা শুরু হয়। তো ছেলেকে দিয়ে আপাতত আমি বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছে গিয়ে তো রান্না বান্নার ব্যাপার থাকে, কারণ সকালে খুব তাড়াহুড়োতে খুব বেশি রান্না করতে পারি না। তো ভাত ডাল করে আর একটু ডিম ভাজা করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার বাড়িতে এসে তো আর বাকি রান্নাটা করতে হবে। এদিকে দেখো, এই মাছটা যারা জানো নোটে মাছ বলা হয়, তো এই মাছটা আমি আজকের এইভাবে রান্না করছি। মাছের উপরে ফ্রিজ থেকে মাছটা বার করেছি, বার করে বেসন দিয়েছি। তো বেসন দেওয়ার পর হলুদ, একটু লবণ, একটু লঙ্কা, সঙ্গে হচ্ছে ধনে জিরা গুঁড়ো, আদা, এরকমই সব কিছু দিয়েই এটাকে ভালো করে মেখে নেব। আসলে এই মাছটা আমি যতবারই রান্না করেছি বেশিরভাগই রান্না করি। মাছটা অনেকেই জানো যারা খাও, মাছটা রান্না করার সময় মাছটা কিন্তু ভেঙে যায়, মানে গুঁড়ো হয়ে যায়। কিন্তু মনে হলো যদি মাছটা এভাবে করা যায় তাহলে কীরকম হতে পারে। তো সেইভাবেই আজকে একটু নতুনভাবে রান্না করছি। আর এটা এই সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো নোটে মাছটা বিশেষ করে নির্হারা মাছ, মানে মাছে একদমই হাড় থাকে না। আর মাছটা যদি এমনি রান্না করা যায় তাহলে কিন্তু ওটা ভেঙে যায়, বেশিরভাগ মাছটাই কিন্তু ভেঙে যায়। এবং আলু বেগুন দিয়ে অনেকে রান্না করে, আলু দিয়ে। তো আমিও ওটা করি, খেতে ভালো লাগে খুবই। তো আমি আজকের একটু অন্যরকমভাবে তোমাদের সামনে রান্নাটা করছি। আর বন্ধুরা, রান্নাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও। আমার ডেলি ব্লগে এইভাবে আমি নিত্যদিনের যে কাজকর্ম করি আর যেটা আমার ভালো লাগে করতে, তো তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, কারণ এটা সত্যিই ভালো লাগে। এমনিতেই আমার ছেলে এমনি যখন আমি বেসন দিয়ে এরকম ভাজা করি তো ও এমনিই খেয়ে নেয়। তো এইভাবে আমি মাখিয়ে রাখলাম 10-15 মিনিট রাখার পর এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো তেলে ভেজে নেওয়ার পর এই যে আমি তেলে ভেজে নিলাম, মচমচে ভেজে নিলাম। আর একদিকে কড়াইতে এই যে মশলা দিয়ে করে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। এখানে ভিডিওটা শেষ করলাম।